কি আনন্দ হচ্ছে না। আচ্ছা বৈষ্ণব, আরেকটা কথা বলবে? আসলে আমার ভাই তো মাঠে মাঠে ধেনু চড়াতো, বেশি পড়াশুনো করা। সবাই আমার কানাইকে শুধু মূর্খ কানাই মূর্খ কানাই, আমার খুব কষ্ট হয়। আচ্ছা বৈষ্ণব বলো না গো, আমার ভাই কানাইটা কি এখনো মূর্খ আছে? হ্যাঁ, মূর্খ নেই? মা মূর্খ আছে? নেই? নবদ্বীপের বাবুকে কি বলে সবাই? কি বলে? নিমাই পণ্ডিত। তাই তো মা, ঠিক বলছি তো? হ্যাঁ, বলে ঠাকুর তোমার ভাই কানাইটি এখন আর মূর্খ নেই, তবে শোনো ঠাকুর তোমার ভাই এখন পণ্ডিত পণ্ডিত হয়েছে, পণ্ডিত হয়েছে কানাই এবার পণ্ডিত হয়েছে। তোমার মূর্খ কানাই এবার পণ্ডিত হয়েছে, তোমার মূর্খ কানাই এবার পণ্ডিত হয়েছে। তোমার মূর্খ কানাই এবার পণ্ডিত হয়েছে। ওই ব্রজ ছেড়ে নদিয়ায় এসে মূর্খ কানাই এবার পণ্ডিত হয়েছে। ওই ব্রজ ছেড়ে নদিয়ায় এসে মূর্খ কানাই এবার পণ্ডিত হয়েছে। বাবা বাবা। আচ্ছা বৈষ্ণব আরেকটা কথা বলবে? আচ্ছা তুমি রাগ করছো না তো? হ্যাঁ, রাগ করছো না তো? তাহলে একটা কাজ করো, একটু আমার কাছে এসো। আরেকটু কাছে, আরেকটু কাছে। আসলে ভাইয়ের বোনের কথা তো বেশি জোরে জোরে বলা যাবে না। হ্যাঁ, বৈষ্ণবকে কাছে দেখে মা ফিস ফিস করে নিতাই চাঁদ বলছে, এই যে ঠাকুর আমার ভাই, বলো না করি কি না, করে কি না, করি কি না, আরে করে কি না। করি কি না। আরে ও ঠাকুর, কি তখন থেকে শুধু করে কি না করে কি না করে কি না? আরে ধুর, আরে বলবে তো যে কি করে কি না। হ্যাঁ, আচ্ছা অবশ্য তুমি রাগ করছো বুঝি? রাগ করছো না তো? হ্যাঁ, তাহলে তাহলে বলো। শোনো আমার ভাই, শোনো করি কি না, ওই ঘরে ঘরে চুরি করে কি না, ঘরে ঘরে চুরি করি কি না। ওই ব্রজে যেমন স্বভাব ছিল তেমনি স্বভাব আছে কিনা। ওই ব্রজে যেমন স্বভাব ছিল তেমনি স্বভাব আছে কি না। না 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 ঠাকুর, তোমার ভাই ওই ব্রজে যেমন ঘরে ঘরে মাখন চুরি করতো, আরে সেই মাখন চুরি করে কিনা? না না ঠাকুর, তোমার ভাই এখন আর চোট্টন নেই। তোমার ভাইটি এখন জানো সাধু হয়েছে, সাধু হয়েছে, সাধু হয়েছে, সাধু হয়েছে, তোমার চোরা কানাই এবার সাধু হয়েছে। চোরা কানাই এবার সাধু হয়েছে। ওই রায় সাধু সঙ্গ পেয়ে চোরা কানাই এবার সাধু হয়েছে। ওই রায় সাধুর সঙ্গ পেয়ে চোরা কানাই এবার সাধু হয়েছে। রায় সাধুর চোরা কানাই এবার সাধু হয়েছে। রায় সাধু সঙ্গ পেয়ে চোরা কানাই এবার সাধু হয়েছে। বাবা বাবা বাবা, তাহলে আমার ভাইয়ের এত পরিবার তো আমাকে আর তোর সইছে না ভাইকে দেখবো বলে। আচ্ছা বৈষ্ণব, তাহলে এবার আমি যাই, হ্যাঁ আসি, বৈষ্ণবের চরণে প্রণাম করে নিতাই যাক বিলম্ব না করতে। তাড়াতাড়ি কোথায় এলো মা? বিলম্ব না করে ছুটতে ছুটতে আসছে নবদ্বীপ। আর সেই নবদ্বীপে প্রভাতকালে একজন বৈষ্ণব যার নাম নন্দনাচার্য বদনে গৌর নাম গাইতে গাইতে গঙ্গা স্নান করতে আসে। কি বলছে? ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গে নমঃ। ভজ গৌরাঙ্গ হরি বল। গৌরাঙ্গের নাম দিয়ে যে জানা গৌরঙ্গ ভজে সে হয় আমার প্রাণ। আর যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ।
নিতাই চাঁদ গৌর নাম শুনবা মাত্রই ছুটে গিয়ে কি করলো, সেই নন্দনাচার্যকে বুকে জড়িয়ে ধরেছে। আচ্ছা বৈষ্ণব, তুমি কি নবদ্বীপে থাকো? হ্যাঁ ঠাকুর। আচ্ছা বলতে পারো গো, নবদ্বীপে আমার ভাই কানাই কোথায় থাকে? ও মায়েরা, এখন কানাই নাম বলেছে, নন্দনাচার্য চিনতে পারে না, কারণ নবদ্বীপে প্রভুকে সবাই কি বলে মা? নদিয়া নিমা, তাই তো? এখন কেউ তার কানাই বলে ডাকে না, চিনতে কি করে? বলে একটা কাজ করো ঠাকুর, যতদিন ভাইকে খুঁজে না পাও ততদিন তুমি আমার কাছেই থেকো। নিতাই চাঁদকে নিয়ে নন্দনাচার্য তার ঘরে চলে গেল। গৌরহরি স্বপ্নাদেশ পেল, নবদ্বীপে দাদা বলরামের আগমন হয়ে গেছে। বিলম্ব না করে ভক্তগণকে সঙ্গে লয়ে প্রভু আসলে নন্দনাচার্যের ঘরে। বাইরে থেকে সে ডাক দিয়েছে, নন্দ। আচ্ছা অনন্দ, শুনলাম তোমার ঘরে নাকি একজন বৈষ্ণবের আগমন হয়েছে। হ্যাঁ প্রভু, ঠিকই শুনেছ তুমি। হ্যাঁ, তাহলে একটা কাজ করো, আমি তোমার ঘরে প্রবেশ করছি, আর শোনো নন্দ, তুমি এই দরজায় দাঁড়িয়ে থাকবে, দেবে কেউ যেন আমার ঘরের ভেতরে প্রবেশ করতে না পারে। নন্দনাচার্যকে দরজায় দাঁড় করিয়ে রেখে মহাপ্রভু ভেতরে প্রবেশ করল। প্রবেশ করে কি করলো মা, পেছন থেকে এসে ডাক দিয়েছে, দাদা দাদা। যেই না দাদা বলে ডেকেছে, এখন নিতাই চাঁদ মনে মনে চিন্তা করছে, এই ডাক তো আমার কানাই ছাড়া কেউ ডাকতে পারে না। হ্যাঁ, পেছন ফিরে তাকিয়ে দেখে মা, ওই যেই মানুষের রূপের কথা শুনে এসেছিল, একেবারে হুবহু সেই রূপের এক মানুষ দাঁড়িয়ে আছে। হ্যাঁ, বুঝতে আর বাকি রইল না, এই আমার ভাই কানাই। ছুটতে ছুটতে আসে, কানাই কানাই। দাদা চুপ 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 চুপ, আমাকে কানাই বলে ডেকো না। কেন কানাই বলে ডাকবো না কেন? ও দাদা শোনো শোনো, আমায় কেউ জানে না, আমায় কেউ জানে না, আমায় কেউ জানে না, আমায় কেউ জানে না, আমি ব্রজের কানাই, কেউ জানে না, আমি ব্রজের কানাই, কেউ জানে না, আমায় সবাই বলে নদের নিমাই, ব্রজের কানাই কেউ জানে না, আমায় সবাই বলে নদের নিমাই, ব্রজের কানাই কেউ জানে না। এই যে ভাই, নদিয়ায় এসে নাম পরিবর্তন করেছো? কি নাম তোমার একার পরিবর্তন হয়নি, আমারও হয়েছে। হ্যাঁ শুনবে, শোনো তবে, আমায় কেউ চেনে না, কেউ চিনি না, আমি সেই ব্রজের বলাই, কেউ চেনে না, আমি সেই ব্রজের বালাই, কেউ চিনি না, আমায় সবাই বলে পাগলা নিতাই, ব্রজের বলাই কেউ চেনে না, আমায় সবাই বলে পাগলা নিতাই, ব্রজের বালাই কেউ চিনি না। তাহলে আমাদের দুই ভাইয়ের নামের পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, তাও দাদা, আমরা দুইজন যেমন জানলাম যে আমরা সেই দুই ভাই, তাহলে এটা আমার ভক্তগণকে তো জানাতে হবে নাকি, যে তুমি আমার সেই দাদা বলরাম। হ্যাঁ, এখন দাদার হাত ধরে মা যেই না ঘরের বাইরে পাটা রেখেছে, আর যাবা কোথায়? দেখে কি নন্দনাচার্য দরজায় কান পেতে বসে আছে। পেছন থেকে গৌরহরি এসে ডাক দিয়েছে, নন্দ। এ কি গৌরহরি তুমি? আচ্ছা নন্দ, আমি যাবার সময় তোমায় কি বলে গেলাম? কি বললাম? বাবা, ভিতরে কেউ প্রবেশ না করে। হ্যাঁ, তা তুমি নিজে দরজায় কান পেতে বসে আছো কেন? বলে প্রভু, কথাই বলে মা, হরিনাম কৃষ্ণ নাম বড় মধু, আর যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। হ্যাঁ, বলে প্রভু, তুমি আমাকে ভেতরে প্রবেশ করতে বারণ করে দিয়েছো, কিন্তু একবারও তো বলনি যে দরজার কান পাতা যাবে না। হ্যাঁ, তাই তো আমি সব শুনে নিয়েছি। বাহ, কি শুনেছ নন্দ? শুনবে গৌরহরি? হ্যাঁ, শোনো তবে ও প্রভু, তুমি ব্রজের বাকাশে ওই প্রয়াবধূতরা, তুমি হরি ব্রজের হরি বাকাশে ওই প্রয়াবধূতরা, তুমি ব্রজের বাকাশে ওই প্রয়াবধূতরা, তুমি ব্রজের বাকাশে ওই প্রয়াবধূতরা, কানাই বলাই নদিয়া এসেছে, কানাই বালাই নদিয়া এসেছে, কানাই
এসেছে